উড়িষ্যার এই বিখ্যাত সবজিটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু। গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে দহি ভেন্ডি। তো চলুন বানানো শুরু করি। আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব, আর এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, গোটা কারি পাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর কয়েকটা ছোলার ডাল। ফোড়নটাকে 1 মিনিটের জন্য আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখবেন ভাজতে ভাজতেই খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ নাকে আসছে। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ আর কুচি করে রাখা রসুন। সেগুলোকে দিয়েও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব ফোড়নটার সঙ্গে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে, এরপর ওর মধ্যে যোগ করে দেব কিছুটা পরিমাণ দই নিয়ে নিচ্ছি। তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ অনুযায়ী কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দইটা ঢেলে দেব ওই পেঁয়াজটার ওপর। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ দই থেকে আমাদের তেলটা না সেপারেট হয়ে যায়। তেলটা আমাদের মোটামুটি সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢ্যাঁড়সগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের উড়িষ্যার বিখ্যাত দহি ভেন্ডি। গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করুন আর এনজয় করুন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। হাজির হব আরও অনেক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।